একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মা বলবে যে সন্তান চিনি না, স্ত্রী বলবে যে বাঘটা ফাইলে ভালো হতো, সন্তান বলবে যে লাশটা থাকুক আগে বাঘটা করে নি, দোকানদারের ক্রেতা বিক্রেতা বলবে যে তার কাছে পাওনা ছিল, যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে। একটু সবাই বলি খাট যেতে পারবে, খাট যেতে পারবে, খাট যেতে পারবে। বন্ধু বলবে বন্ধু আহারে বন্ধুটা ছিল কত আপন কত আদরের, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না, সংসার চলবে না, চাকরি চলবে না। আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে, মন খারাপ করলেও আসবে না, সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজার পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে, কিন্তু যেই 2টা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত, ওই 2টা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন, চতুর্দিকে অন্ধকার, মাটি যখন চাপবে, ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে, এক একটা বড় বড় যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে, যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, চেহারা নিয়ে নীল চোখ বর্ণ নিয়ে, যখন লম্বা লম্বা নুকুয়ালা চুল আওলা ঝাওলা বিজ্ঞিত চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে মান রাব্বুকা, সুবহানাল্লাহ একটু বলি তো। পরিচয় মনে রেখেছিলাম যেগুলা, এগুলার কোনো প্রশ্নই নেই, সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি নাই। এই কান 1000বার শুনেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু পা আপনার আমার সামনের দিকে যায় নাই। রব এটা বলেও ডেকেছে হাইয়া আলাল ফালাহ, সময় যেহেতু তুই নামাজে দিবি, আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না, বিনা উপকারে ফেরত দিব না। হাইয়া আলাস সালাহ যদি তুমি পালন করো, হাইয়া আলাল ফালার মহাকল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি। দুর্ভাগ্য আমাদের, সে কল্যাণ চোখে দেখি না বলে দাম দিতে জানি নাই। জায়গা চোখে দেখি তাই জায়গার পাগল, টাকা চোখে দেখি টাকার পাগল, স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল। আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি, অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নাই। 1000বার মুয়াজ্জিন দেখেছিল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া আলাল ফালাহর আসল তাফসীর মূলত 1000 নিয়ামত ওই হাইয়া আলাল ফালাহর ভিতর আল্লাহ লুকাই রেখেছিল। সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না। আফসোস আমার জন্য, আমি হাইয়া আলাল ফালাহর মূল্যায়ন করতে জানিনি, হাইয়া আলাস সালাহ ডাকে সাড়া দিতে জানিনি। তাই আমার ভালোবাসার মানুষের কাছে আমি আবদার রেখে একটা কথা বলি, কখনো রবের কাছে দোয়া করে যদি দোয়া পূরণ না হয়, আশা পূরণ না হয়, ইচ্ছা পূরণ না হয়, কখনো রবের সাথে রাগ দেখাতে যাবেন না, অভিমান করতে যাবেন না। তখন নিজেকে দোষারোপ করে বলবেন আরে আমার ডাকে উনি সাড়া দিচ্ছে না, আমি তো সেরকম গাদা, আমি তো সে অপদার্থ। 1000বার হাইয়া আলাস সালাহ শুনে আমি তো রবের ডাকে 1000বার সাড়া দিই নাই, 1000বার সাড়া দিই নাই। জমিনটা উনার, আমি ভাড়াটিয়ার মতো থাকি, মালিক হয়েও তো উনি আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বরং নামাজ না পড়লেও ঘুম থেকে উঠার আগে ফজরের নাস্তা রিজিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আদবওয়ালা বনার তৌফিক দান করুন। আমি সবার আমিন শুনি না, আরো জোরে বলেন। বিশ্বাস করেন আপনি যা চাচ্ছেন তা কল্পনার চাইতে আপনি বেশি পাবেন। আপনার আমার কি কি চাওয়া লিস্টি করেন, লিস্টিটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন এখানে কোন চাওয়া আছে যেটা আমার রব দিতে পারে না। আপনি যাচ্ছেন একটা চেয়ার, রব চাইলে আপনাকে আমেরিকার প্রধানমন্ত্রী বানাইতে পারে। মিস্টার বারাক ওবামা ছিল কি, বানালো কি? কথা বলেন না রে ভাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকালের ধনী রাতের ফকির হয়ে বসে আছে, আবার রাতের ফকির সিজদায় পড়ে কান্দার কারণে রব্বুল আলামিন সকালবেলা বেসুমার মাল আমাল দিয়ে ধনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাই, রিজিক কি চাই? সবাই বলি কি চাই? আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রিজিক মানি, বলেন রিজিক মানি, রিজিক মানি, রিজিক মানি সম্পদ, রিজিক মানি সম্পদ, রিজিক মানি ব্যাংক ব্যালেন্স। মনে রাখবেন, জেনে রাখবেন, রিজিক মানি হলো আপনার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা নিয়ামতের নামই রিজিক।
আর সেই রিজিকের অনেকগুলা সিঁড়ি আছে, সবচাইতে নিম্নতম সিঁড়ির নাম হচ্ছে টাকা পয়সা ধন দৌলত। সবার উপরের সিঁড়িটার নাম হচ্ছে সুস্থ শরীর। পরিপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে, রিজিকের নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রিজিক মানে শুধু খাবার। সেজন্য আল্লাহর কাছে তো জীবন অনেক কিছু চাইলাম, এটা দাও সেটা দাও, কখনো কি একবার এই দোয়াটা করতে পারি না, আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও। তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু তুলে দাও আল্লাহ। কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না, রব্বুল আলামিন হাজার গুনাহ করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, সেই শুকরগুজার বান্দা হিসেবে আমাকে কবুল করো। কখনো কি এটা বলা আসে না আমাদের, আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হুসাইন কারবালার ময়দানেও তীরের সামনে থেকে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, তোমার প্রিয় বান্দারা রাতের ঘুমকে হারাম করে সারা রাত নামাজে কাটাই দিয়েছে। কিছু তো একটা আছে যেটা আমরা পাচ্ছি না। আমরা কপাল টুকানোটা পাচ্ছি, হাত লাগানোটা পাচ্ছি, আমরা হাঁটু লাগানো পাচ্ছি, ওই স্বাদটা তো পাচ্ছি না। আল্লাহ দয়া করো আমরা যেন সেই স্বাদটা পেতে পারি, তোমার প্রেমে নামাজ পড়ে পড়ে জীবন দিয়ে দিতে পারি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না? কিন্তু আমরা চাইতে জানি? আমরা বলেন না, আমরা চাইতে জানি, আমরা বলতে জানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। ইমানদার ভাইয়েরা, আমার যে বিষয়টা, সেই বিষয়ে যেতে গেলে এই বিষয়টাকে একটু বুঝতে হবে। ওই বিষয়টা বুঝতে গেলে এই বিষয়টা লাগবে, কারণ একটার সাথে একটা। একটু বলেন না, আমাদের বেশিরভাগ মানুষ, আপনার এলাকায় ঝগড়া আছে? বলেন না ভাইয়া। ঝগড়া যদি দুইজনের হয়, সঠিক হয় কয়জন? মাথায় রাখবেন। মামলা যদি দুই পক্ষের হয়, সঠিক হয় কয়জন? সে একজন কিভাবে চিনবেন? কিছু নিদর্শন, বলেন না ভাই, কিছু ক্লু। আপনাকে যদি বিচারের জন্য ডাকে, আপনি তো ঘটনায় ছিলেন না, আপনি বুঝবেন কিভাবে কে সঠিক কে রং? আপনি কথাগুলো শুনলে বুঝতে পারবেন আপনার বিবেক দিয়ে। আল্লাহ আপনাকে সে জ্ঞানটা দিয়েছেন। এতটুক বিশ্বাস কি সবার আছে? এতটুক বিশ্বাস যাদের আছে তাদের উদ্দেশ্যে আমার বলা, ইসলাম তর্কের ধর্ম নয়, ইসলাম মুহাব্বতের ধর্ম। ইসলাম ঝগড়া লাগাতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে। সেই নবীর উম্মত, সেই নবীর ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে? নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর শিক্ষা এই ইসলাম ধর্মে। শ্রদ্ধার সাথে বলি আমার একটা কথা, মনে কষ্ট নেবেন না। আমরা আমাদের দেশ থেকে যে দেশগুলোকে সবচাইতে বেশি দাম দিই, যে সমস্ত দেশগুলোকে মূল্যায়ন করি, যে দেশের ভিসা পাসপোর্টে লাগা স্বপ্ন দেখি, যে দেশগুলোকে আপনি আমি সভ্যতার দেশ বলি, মাটির কারণে তারা সভ্য হয় নাই, মানুষের কারণে হয়েছে, মানুষের স্বভাব চরিত্রের কারণে হয়েছে। আপনি ঠান্ডা মাথায় মিলাই দেখবেন, তাদের বেশিরভাগ ভালো স্বভাব চরিত্র যা তারা নিয়ে আজকে সভ্য জাতি হয়ে মডার্ন দেশ হয়েছে, বেশিরভাগই ইসলাম থেকে নেওয়া। আমাদের গুলা তারা নিয়ে তারা সভ্য। কথা বলেন। মানুষের ঘরে যাওয়ার সুযোগ আছে না নাই? যাওয়ার জন্য নিয়ম আছে না নাই? ইসলাম সেই নিয়ম বলছে কি বলে নাই? আমি সবার মুখে শুনে, বলছে কি বলে নাই? কারো পার্সোনাল বিষয়ের দিকে তাকাইতে ইসলাম নিষেধ করছে কি করে নাই? উকি দেওয়া হারাম নিষেধ করছে কি করে নাই? কান পেতে কারো কথা শোনা নিষেধ করছে কি করে নাই? কারো কথা পেঁচ লাগানো ইসলাম নিষেধ করছে কি করে নাই? আমরা মুসলমান হয়ে নিতে পারি নাই, আমরা হয়ে গেলাম ব্যর্থ, অসভ্য। একই জিনিস কপি করে তারা নিয়ে নিয়েছে, আজকে তারা পৃথিবীর মধ্যে সভ্য হয়ে গিয়েছে। নেতার আদেশ অমান্য করা ইসলামে জায়েজ? ইমাম সাহেব যদি ডাইনে বলে আমরা সবাই যাই? একটু জোরে বলেন না। ইমাম সাহেবের জুমার খুতবার যদি কোনো ওয়াইস কারো একটু গায়ে লেগে যায়, রাত্রে বেলা এসে হুজুর বলে, হুজুর আরে হইউন ফানলার, এই যে কথা বলেন, আরো জোরে বলেন না। হুজুর বলে যে আমি আপনারে বলি নাই, কোরআন হাদিসের কথা আপনাকে বলেছি, আপনার রবের কথা আপনাকে বলেছি, আপনার নবীর কথা আপনাকে বলেছি। বলে যে কথা তো আরো ছিল,
এটা বললেন কেন? নিশ্চয় সেক্রেটারি হিসাবে আপনাকে আমার নামে ফ্যাস্টেস কিছু লাগাইছে মনে হয়। আমি 3 দিন আগে আমার ছেলে মেয়ের বিয়ে গায়ে হলুদ করছিলাম, সে খোসাটা মনে হয় এখান থেকে দিয়েছেন। মনে রাখবেন ভাইয়া, আলে মোলামা খাদেমরা খেদমত করে যাচ্ছে, আপনার রবের বাণী আপনাকে শোনাচ্ছে, আপনার নবীর বাণী আপনার পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, কারণ উনি চাই আমিও জান্নাতে যাই, আমার মুমিন ভাইও জান্নাতে যাক আমার সাথে। সুবহানাল্লাহ। ইজ্জত তো আসল সেটা যেদিন আপনার নামে জান্নাতে ঘর বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রবর বান্দা লস তাইন্য পারে অনাতুন টিকিয়েন হয়তো হস্টল আর ফানলা বিশ্বাস কেন হমি গিয়ে ফানলা রবর বান্দা লস তাই না, আর জিবে লস তাইবে হনদিন রবর বান্দা হইতারে না কুটিপতির ফুয়া ওইসে তাহে না, জোর হন আবাজি বিলিয়ন ওয়ালার ফুয়া ওইসে তাহে না, ইবের মালিক জিবে ইবের বান্দা আরা অঙ্ক অনেক কেন বুঝিবেন। ইমানদার ভাই, রবের বান্দা কখনো লসে থাকে না, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত কখনো লসে থাকে না। কেমন জানেন? কারবালাতে মুমিনদেরকে শহীদ করেছে, জগৎ বলে যে লসে আছে, লসে আছে, পানি বন্ধ লসে আছে, ঘরবাড়ি হারা হয়েছে লসে আছে, বাহিরের চোখ দিয়ে দেখলে লস 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 লস, আখিরাতের চশমাটা লাগানোর সাথে তাকিয়ে দেখেই প্রেক্ষাপট পাল্টিয়ে গিয়েছে, মহালাভ 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 মহালাভ। এজিদ কি দুনিয়াতে আছে? সে এখন লাভে না লসে? ইমাম হুসাইন কি লাভে না লসে? মুমিনরা চিরস্থায়ী লাভ চিন্তা করে, আর যারা মুমিন হয় না তারা ওই দুটিয়া পাইলেই। কথা বলেন না রে ভাই। আর সিডিংয়ে বাসা থাকে হতা আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে নাই ফানলার সিডিংয়ে আছে না, সিডিংয়ে থাইলে ভাই হই ফল আছে, 10 টিয়া দিলে গাড়ি দে আড়ি দে কি হয় রুকি দে রুকি দে কি হবে লুকি লুকি, আচ্ছা রুকি দে দে, 10 টিয়া দিলে রুকি দে, 50 টিয়া দিলে শান্তি পাবে। বলেন না শান্তি পাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের লাভ বুঝার তৌফিক দান করেন। বিশ্বাস করেন ভাই, আপনার এখানে যদি শান্তি না থাকে আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, আপনার স্বামী যদি আপনাকে মায়া না করে, আপনার সন্তান যদি আপনার কথাই না উঠে, কথাই না বসে, সে টাকার কোনো দাম, সে বিল্ডিং এর কোনো দাম, তখন আপনার বুক থাপড়ায় আপনার বলতে ইচ্ছা হবে মরে গেলেই বাঁচি, মরে গেলেই বাঁচি, মরে গেলেই বাঁচি। কথা বলেন ঠিক কিনা? হাজার সন্তান এমন আছে মা বাবার মুখে চুনকালি মাখতেছে, এরকম সন্তান থাকার চাইতে না থাকা, যে বিষয়টা বোঝানোর জন্য এত কথা বলা। আল্লাহর সিদ্ধান্তে কোনো 19-20 নাই। আবার শুনি না, জোরে বলে। আল্লাহর হুকুমে কোনো 19-20 নাই। আল্লাহর সৃষ্টিতে কোনো 19-20 নাই। আল্লাহর আদেশে কোনো 19-20 নাই। আল্লাহর হুকুমে কোনো 19-20 নাই। আল্লাহর পছন্দে কোনো 19-20 নাই। আল্লাহর দেওয়ার মধ্যে কোনো 19-20 নাই। আল্লাহর বানানোর মধ্যে কোনো 19-20 নাই। আল্লাহর নেওয়ার মধ্যে কোনো 19-20 নাই। আল্লাহর মসনদ দেওয়ার মধ্যে কোনো 19-20 নাই। সেই আল্লাহ নিজের ইচ্ছায় যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটা হচ্ছে নিজে হওয়া, আর একটা হচ্ছে মানুষ বানানো, আর একটা হচ্ছে রবের পক্ষ থেকে হওয়া। কোনটার মধ্যে ভেজাল নাই? বলেন না। আমরা যখন কাউকে ভালো মনে করে সিদ্ধি পছন্দ করে ঘরের বউ বানাই আনাই, 6 মাস বাদা হদে মাইলে ভিড়ে রিবি কি আনিলাম দে। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। কারণ যখন উকিল আপনি আমি হই, আমাদের মধ্যে মনে রাখবেন সিদ্ধান্তে আপনার আমার কথাই চিন্তাই 50-50, রাইটও হতে পারে রংও হতে পারে। অনেকেই তো ভালো মনে করে অনেক কাজ করছে, এক সময় গিয়ে এটার চাইতে খারাপ আর কিছু হয়।
যে রবের সিদ্ধান্তে কোনো 19-20 নাই, যে রব অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, তিনি নিজে থেকে যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। কি সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা, যেখানে নাম লেখানোর যোগ্যতায় আমি আপনারটা জানি না, আমারটা আমি বলছি, আমাদের কারো। কিন্তু আজকে আপনার নামের আগে ওই নামটা শোনা যায়। এই আপনার নাম, বসে বলেন নাম। সামির, আপনার সাদিদ, আপনার আকরাম হোসেন। কয়জন বলেন না ভাই, কয়জন? চেহারা আলাদা, আওয়াজ আলাদা, টোন আলাদা, এলাকাও হয়তো আলাদা, জন্মস্থানও আলাদা, নামও আলাদা, কিন্তু একটা নাম সবার কাছে আছে। আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি আমার মতো বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকেন, দেখি কেমনে বলবেন একটু শুনি। জোরে বলেন না। করিম, রহিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল মালিক, সাজিদ, রাকিব হতে পারে, কিন্তু আলাদা আলাদার মধ্যে একটা কোথায়? মুহাম্মদ, 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 আওয়াজ আওয়াজ আওয়াজ, আরো বড় বড় বড়, মুহাম্মদ, 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 মুহাম্মদ। মুসা নবীর উম্মত আছে, নামের আগে মুসা নাই। ঈসা নবীর উম্মত আছে, নামের আগে ঈসা নাই, কিন্তু আমাদের নাম ভিন্নতা। ওই নামটা আছে, যে নামটা রব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন, নিজে রেখে দিয়েছেন, নিজে রেখে দিয়েছেন। কোরআনে বলে আবার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ, 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 মুহাম্মদ। ব্যাপার কি? বলে যে হাসরের ময়দানে যাওয়ার পরে বুঝবা এই নামটা সাথে রাখার ফায়দা কি। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। नहीं, प्यार से कहो, शान मुस्तफा क्या है? शान मुस्तफा का, मेरे नबी का, आपका नबी का मकाम असली क्या है? जब तक आंख बंद नहीं होगा समझ नहीं सकते हम। ये हमारे लिए क्वाइट इम्पॉसिबल है। मेरे मुस्तफा का शान क्या है? ये कहता है, वो कहता है। आला हजरत फरमाते हैं, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। বিশ্বাস করেন, যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ বুঝতে পারবো না নবীর শান কেমন। বলেন না রে ভাইয়া? এখন যা আপনারা আমরা জানি, মানি, বিশ্বাস করি, শুনি, যতক্ষণ আমরা চোখ বন্ধ করব না ততক্ষণ আসল জিনিসটা জানবো। বাকি যা জানি শুনি সব অনুমান, বাকি যা জানি শুনি সব কি অনুমান। পারফেক্ট বলেন না? পারফেক্ট, পারফেক্ট। যেমন আমরা জানি নবী ইমামুল আম্বিয়া, কিন্তু ওনার চেয়ারটা যে কোথায় কিন্তু ইমামুল আম্বিয়া সেটা আমরা জানি এবং মানি। এই শব্দের পাওয়ার কতটুক আমি কি বুঝাতে পারছি কথা? আসলে মনে রাখবেন, এখানে একটা শব্দ আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো। কোরআন এবং হাদিসের অর্থ কোরআন এবং হাদিস নয়। কোরআনের অর্থ কোরআন নয়। কেন? কোরআন যখন ওনার কাছে, উনি ওনার ভাবে অর্থ করে। কোরআন যখন আপনার বন্ধুর কাছে, উনি ওনার স্টাইলে অর্থ করবে। সেজন্য একই আয়াতের অনেক রকমের অর্থ দেখা যায়। অর্থ কখনো কোরআন নয়, কোরআন কোরআনই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না?
কোরআন কোরআনি, কোরআনের কামা হক্কুহু তাফসীর আপনার আমার পক্ষে পড়া, জানা, বুঝা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। কোরআনের একটা আয়াতের হাজার রকমের ব্যাখ্যা। সে তখন থেকে আজ পর্যন্ত তাফসীরকাররা তাফসীরে লিখেছে, আলোচকরা ওয়াইজে বলেছে, আলেম উলামা শিক্ষকরা মাদ্রাসায় পড়াইছে, এখনো পর্যন্ত এই কথা শুনি নেই এই আয়াতের তাফসীর করা শেষ, শুনি নাই। শুধু আমি আমার যুবক ভাইদেরকে রহমান রহিম আলহামদুলিল্লাহ একটু বলেন না, সবাই বলে আলহামদুলিল্লাহ রব্বিল, প্রথম লাইন, শুধু প্রথম লাইন আলহামদুলিল্লাহ রব্বিল, আবার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। চার শব্দে এক আয়াত, চার শব্দের এই চারটা শব্দ থেকে আলেমদের দোয়া নিয়ে শুধু একটা শব্দ ধরবো, আলামিন। কয়টা শব্দ ধরবো? এবার বলেন, সবাই মিলে বলেন আলামিন। কয় সেকেন্ড লাগছে? শব্দটা কি? শব্দ কি? ছোট। শব্দ কি? উচ্চারণ করতে কঠিন না সহজ? লিখতে কঠিন না সহজ? কিন্তু গভীরতায় যদি ডুবতেন আপনিও হারাই যাবেন, আমিও হারাই যাব। শুধু তা না, পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড় যে সূর্য মামা, এটাও হারাই যাবে। শব্দ কি? বলেন বলেন, শব্দ কি? শব্দ কি? শব্দ কি? শব্দ কি? এবার খেয়াল করেন, আমি প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম আছে না নাই? চট্টগ্রামের ভিতর সিলেট, সিলেটের ভিতর ঢাকা, ঢাকার ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর বরিশাল, বরিশালের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, হ্যাঁ 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 হ্যাঁ, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতর ওয়াশিংটন, হ্যাঁ, আমেরিকার ভিতর ওয়াশিংটন, আমেরিকার ভিতর ওয়াশিংটন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে সিডনি। কিন্তু যখন বলবেন পৃথিবী, লক্ষ কোটি পাহাড়, লক্ষ কোটি সাগর, লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি শহর, আহা, শত শত দেশ, মহাদেশ, সমস্ত ট্রেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সমস্ত গাড়ি, সমস্ত ড্রাইভার, সমস্ত হুজুর, সমস্ত মসজিদ, সমস্ত আসমান। পৃথিবীর ভিতর আসমান যেটা আমরা দেখি সেটা আসমান নয়, সেটা স্কাই, আকাশ। সেজন্য আমার যারা বিজ্ঞানে অধ্যয়নরত ভাইয়েরা আছেন, আমার চাইতে অনেক গুণ ভালো জানে তারা। পৃথিবীতে যখন আপনি মধ্যাকর্ষণ শক্তি পার করবেন, আপনি যখন রকেট মারফত উপরে যাবেন, এখান থেকে যেখানে আপনি নীল দেখছেন, ওখানে যাওয়ার পর আর নীল দেখবেন না, শুধু ব্ল্যাক, কালো, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। তখন পৃথিবীকে লাগে একটা গোল কমলার মতো নিচে পড়ে আছে, বাসমান হিসেবে বাসতেই আছে, কুটি ছাড়া, কুটি ছাড়া, কুটি ছাড়া। পৃথিবী আসমানের ভিতর, বলেন না পৃথিবীর ভিতর আসমান, আসমানের ভিতর পৃথিবী, বলেন আসমানের ভিতর মঙ্গল গ্রহ, একটু জোরে বলতে হবে, আসমানের ভিতর বুধ গ্রহ, আসমানের ভিতর নেপচুন, আসমানের ভিতর প্লুটো, আসমানের ভিতর সূর্য, আসমানের ভিতর বৃহস্পতি গ্রহ, আসমানের ভিতর মঙ্গল গ্রহ, আসমানের ভিতর আরশ নাই। আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন। না সুবহানাল্লাহ বেরায় দন্নি গরজ যাইরে হইন ন ভাই ইল্লে নইলে হইতো না, আর কেন আস্তে করে হ। আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন।
পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পার হয়ে অনেক দূরে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল আমিনের শেষ সীমা, যেখানে জিব্রাইল গিয়ে ফেরেশতার সর্দার থেমে গিয়েছিল মেরাজের রাতে আল্লাহর হুকুমে, আপনার আমার নবী সীমানা পার হয়ে অগ্রাধিকার করেছিল, সামনের দিকে গিয়েছে। কি আছে, কত আছে, দূরত্ব কেমন, সেই আলামিনের রব শুনি নাই আরো জোরে। শুধু একটা আলামিন নিয়ে যদি গাড়ি ডুকি, আপনি আমি নাই, সে জায়গায় কোরআনের অর্থ কামা হক্কুহু আপনার আমার কারো পক্ষে জানা সম্ভব না, সম্ভবই না। এটা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। যিনি বলেছেন তিনি জানে, যিনি পেয়েছেন তিনি জানেন। আর আর আবেগুনল দি সলর 3 নম্বর বাচ্চে ভুল হয় বাংলার। আর আবেগুন সলর ফিসুর গুণ না হদ দে। আর আবেগুন সলর এটা লায়ার হাসে আইলে ইসলাম এক দইলে লাগে, উবের হাসে গেলে ইসলাম আর এক দইলে লাগে, উবের হাসে গেলে ইসলাম এক দইলে লাগে, কিন্তু নবীর হাসের থেকে এই বেগুন এক দইলে আসিল। কথা কি বুঝো তাই না? কেন জোর হন না, বুঝো তাই না? সমস্ত সৃষ্টি দেখা অধিকার রব, যিনি আলামিনের রব, সেই রবে স্বইচ্ছায় যাকে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লাহ। নবী কি জানে, কতটুক জানে, আমরা কেউ জানি না। শুধু এটার সঠিক উত্তর একমাত্র যিনি জানিয়েছেন তিনি জানে, আর যিনি জেনেছেন তিনি জানেন। আর বাকি আমরা সবাই হইলাম ভুলি গি মা থেকে আর কেন জোরানো হইবে না। বল শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ দিয়ে বলেন ছাগলের অনুমানে আছি, অনুমান। আরে এখনো জামাই হয়ে বউরে চিনলাম না, বউ হয়ে কি বিছানায় থেকে স্বামীর মনের খবর জানলাম না, সেখানে ওই প্রেমের রাজ্যের খবর কেমনে জানবো? সিজদা তো অনেক দিছি, সুবহানা রাব্বিয়াল আলাও বলছি অনেকবার, কিন্তু কখনো তো বুঝার চেষ্টা করি নেই সুবহানা রাব্বিয়াল আলাও যে রবের প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আজিমও সেই রবের প্রশংসা। রুকুই কেন আমাদেরকে আজিম বলতে হয়, সিজদায় কেন বলতে হয় আলা? বাবার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই, শুধু একটা চেষ্টাই বারবার করেছি, কার ভুল কোথায় আছে, কার কমতি কোথায় আছে, কার ঘরে ঝামেলায় আছে, কার মেয়ের বিয়ে ভাঙছে, কার ছেলের মধ্যে সমস্যা আছে, কে পরীক্ষায় ফেল করছে, ওই খবর রাখছি। আফসোস আমার জন্য, আমাদের জন্য নিজের খবর রাখতে জানি নাই। কাল হাসরের ময়দানে গিয়ে দেখব আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনাকে করছে আপনার সম্পর্কে প্রশ্ন। এবার সেই দিন ভাববো আজীবন অন্যের বিষয় খেয়াল রাখতে রাখতে নিজের খাতার মধ্যে অন্যের নাম লিখতে লিখতে, জীবনী লিখতে লিখতে খাতা ফিল আপ করলাম, এখন আয়সা বলে যে তোর জীবনী দে, নিজের জীবনী তো লেখেই নাই। আফসোস। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলে যায়, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয়ে যায় রিয়ার কারণে, কিছু আমল নষ্ট হয় হিংসার কারণে, কিছু আমল নষ্ট হয় বদনাম করার কারণে। যদি এগুলাকে এক জায়গায় রাখেন, সবচেয়ে বড় পাপ যদি বলেন, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা বেশিরভাগ নেক আমল নিজেদের নষ্ট করি বদনাম করে করে, গীবত করে করে, গুনার পাল্লা ভারী করছি, নেকির পাল্লা হালকা করছি। কথা বলেন ঠিক কিনা? এই বদনাম করি আমরা কি দিয়ে? মুখ দিয়ে। বলেন কি দিয়ে? সেজন্য নবী বলছেন কুফা হাজা, উম্মত রে এটারে কামড়াই ধর, জান্নাত তোর। রসূল বলছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা বলতো দেখি হাসরের ময়দানে গরিব কে হবে? ওনারা ওনাদের মতো উত্তর দিয়েছেন। নবী বলে যে না,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলে ভালো জানে। নবী বলছেন সে সমস্ত বান্দারা হাসরের ময়দানে সবচেয়ে গরিব হবে যারা জান্নাত পাওয়ার জন্য, হাসরে বাঁচার জন্য দুনিয়াতে অনেক পরিশ্রম করে নেক আমল করেছিল, কিন্তু হাসরের ময়দানে গিয়ে তাদের নেক আমল তাদের কোনো কাজে আসবে না। বদনামকারী এসে কিছু নিয়ে যাবে, জায়গা দখল যার করেছে সে এসে কিছু নিয়ে যাবে, যার নামে পেস লাগাইছে ও এসে কিছু নিয়ে যাবে, যাকে একটা অন্যায়ভাবে থাপ্পড় মারছে ও এসে কিছু নিয়ে যাবে, কারো থেকে টাকা নিছিল দেয় নাই ও এসে কিছু নিয়ে যাবে। নিতে 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 সে খালি হতে 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 পাইতে চাইছিল জান্নাত, পেয়ে গেছে জাহান্নাম। সেই হবে সবচাইতে গরিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি এখনো শুনি নাই, আরো জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল, নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল। সেই আল্লাহ নবীকে ইমাম বানিয়েছেন। তাহলে সিদ্ধান্ত কার? আল্লাহ। একটু বলি না কার? আল্লাহ। এমপি বানায় কারা? আমরা জনগণ। চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, প্রধানমন্ত্রী বানাই, তারপরে এই বড় বড় সভাপতি বানাই জনগণ। কিন্তু নবী যখন কে হবে আল্লাহ দায়িত্বটা বান্দার উপর দেয় নাই। এ তোরা ভোট দে, আল্লাহ বলে নাই। যা দরকার আল্লাহ সব দিয়েছেন আমাদের নবীকে। যা দরকার, ভাই বলেন তো কি যা দরকার? সবাই বলেন যা দরকার। যতটুক দরকার, যতদিনের জন্য দরকার আল্লাহ সব দিয়েছেন। কারণ দেনওয়ালা কিপটাও নয়, দেনওয়ালার ভান্ডারে কমতিও নাই। যদি দেনওয়ালা হয় আপনি আমি, তাহলে 500 টাকা থাকলে 100 টাকা না 50 টাকা বাইরে হইতো খবর হয়। কারণ আমাদের চিন্তা 500 থেকে 50 গেলে ছাড়ো 400 না তাইবু। আমাদের কমে ওনার কমে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তো নবী যখন আল্লাহর পথে মানুষকে আনার দায়িত্ব পালন করে আল্লাহর দিদারে চলে যাবেন, দুনিয়ার ঝামেলা শেষ, আসল ইজ্জতের জীবনে যাচ্ছেন। নবী বললেন আল্লাহ, নবী রসুলের কাজ তো বান্দার সাথে রবের সম্পর্ক লাগাই দেওয়া। আল্লাহ আমি তো তোমার দিদারে চলে যাচ্ছি তোমার হুকুমে। আল্লাহ এই দায়িত্বটা কারা পালন করবে? আল্লাহ পাক বললেন হাবিব, এক এক নবীর পরে তো এক এক নবী এসেছে, আপনার পরে তো কোনো নবী নাই। তো কিয়ামত পর্যন্ত তো আমার বান্দা আসার কোনো অভাব নাই, তারাও তো আমাকে চিনার পাওয়ার অধিকার আছে। তা আপনাকে যদি আমি এখানে নিয়ে আসি, কাজ যদি বন্ধ হয় তাহলে তার পরবর্তী প্রজন্ম ইসলামও জানবে না, কোরআনও জানবে না। আল্লাহ পাক বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার পরে দায়িত্বটা সাহাবায়ে কেরাম পালন করবে। একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ। 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, তারপরে সাহাবা সবাই চলে যাবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে, বলেন না বন্ধ হবে। আল্লাহ পাক বলে এই দায়িত্বটা সাহাবার পরে তাবি, তবে তাবি, আইম্মায়ে মুস্তাহিদিন এবং চতুর্দিকে মনোযোগ রাখবে আহলে বাইত। সুবহানাল্লাহ জোরে বলি। তো কিয়ামত পর্যন্ত তো সাহাবাও থাকবে না, তবে তাবি তাবিরা থাকবে না। আল্লাহ এই যে 25 সালে যারা আমার উম্মত আসবে তারা তো তোমার নামটা শোনার অধিকার আছে, তারাও তো ইসলাম জানার অধিকার আছে। আল্লাহ জানবে কিভাবে? রব বলে আপনি টেনশন করেন না, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতার দায়িত্ব পালন করার জন্য আমি আল্লাহ একটা স্পেশাল বান্দা ফোর্স সৃষ্টি করেছি, সেটার নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে যারা, তারা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার অঙ্কন একখানা বুঝানোর দরকার আছে না ভাই? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ একখানা বড় করে দিফলন আছে না? আরা মুসলমান নাকি অন্য ধর্ম? মুসলমান। এই পর্যন্ত আরা মুসলমান হজনন মুসলমান বানায় না, আই আরে করি আই অনর গরন শাহজালালে আইয়ারে এত আসতে গরিবে নামাজে এদু শাহফরানে এদুন আয়ুদ্ধনে
আর উগ্র বানাইয়ে বলে হর একবার হন মার হাবা। আসল দায়িত্ব কি আরা ভালন করছি না বলি কলে মজার হতেও নিবেন বিধর্মীয় কলে ওলি আল্লাহর জীবনী চরিত্র দেখিয়েরা ইসলাম ধর্ম তাইনি আর আর দেখি তাই আর দেখি হতে দেখলাম কি ভিতরে কি উদ্দি ফিটফাট এত লায় বেগুনেরও হয়ে যাও ভাই। ইসলাম যদি জানতে হয় আমাদেরকে দেখলে গবেষণা করলে আপনার আর মুসলমান হওয়ার ইচ্ছা থাকবে না। ইসলাম কেমন, ইসলাম সত্যিকার কেমন যদি জানতে মন চাই, সিদ্দিক আকবরের জীবনী পড়েন, ফারুক আজমের জীবনী পড়েন, ওসমান গনির জীবনী পড়েন, মাওলা আলীর জীবনী দেখেন, ইমাম হাসান ও হুসাইনের জীবনী পড়েন, সাহাবা, তাবি, তবে তাবি, আহলে বাইত, আল্লাহর ওলিদের জীবনী পড়েন, ওয়া কুনু মাস সাদিকিন আমল করেন, তাহলে ইসলাম কি জিনিস বুঝতে পারবেন। এখন আমাদেরকে মুসলমান হিসেবে চিনে কি দেখলে? আগের যুগে মুসলমান চিনত কিভাবে? শুধু এই কথা বলে শেষ করছি। একটা রাস্তা দিয়ে দুইজন অন্য ধর্মের মানুষ হেঁটে যাচ্ছে, রাস্তায় হাঁটার পথে দেখলেন একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে। দুই বন্ধু এই কষ্টদায়ক বস্তু দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে নবী রহমতুল্লিল আলামিন শেষ নবীর কোন উম্মত মুসলমান হেঁটে যায় নাই, আমি নিশ্চিত। দুইজন অন্য ধর্মের মানুষ বলা বলি করছে এই রাস্তা দিয়ে মুসলমান হেঁটে যায়নি। তার একজন জিজ্ঞেস করছে কৌতূহলবশত, তুই কেমনে বুঝলি? রাস্তা তো হাজার মানুষ হাঁটে, মুসলমান যায় না, এটা তুই কেমনে বুঝলি? ওই মুসলমান গেলে রাস্তায় এই কষ্টদায়ক কাঁটাটা থাকতো না, মুসলমান দেখার সাথে সাথে সরিয়ে দিত যাতে অন্য কেউ কষ্ট না পায়। আগে মুসলমানের পরিচয় ছিল সেই অলংকার জনিত, সে স্বর্ণাক্ষরে লেখা এই চরিত্র। আমাদের ব্যর্থতায় আমরা হারিয়ে ফেলেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যাঁ, বরাবর আপনার আমার কারো পক্ষে পালন করা সম্ভবপর নয়। তো নাই মামার চাইতে কানা মামা ভালো, না পারার চাইতে একটু পারা ভালো। আমরা একটু একটু চেষ্টা করি, রব চাইলে বাকিটা রব নিজেই সাজাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমার আজকের এই আয়োজন, আমার ভাইদের আয়োজনকে আল্লাহ কবুল করুন। আগামী বছর এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান